47, 71 কিংবা 24 কোনোটাই আসলে একটা আরেকটার মুখোমুখি নয়, বরং একটা আরেকটার সিলসিলা এবং একটা আরেকটার পরিপূরক। ভূমির এই মাটির সন্তানেরা যে পরিমাণ রক্ত দিয়েছে, বারবার যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, সেই তিতুমিরের বাঁশের কেল্লা হোক কিংবা সিপাহী বিদ্রোহ হোক কিংবা তারও আগের যদি বক্সারের যুদ্ধ থেকে শুরু করে 1757 কিংবা তারও আগে যদি বলি, এই অঞ্চলের মানুষ আসলে কখনোই পরাধীনতা মেনে নেয়নি। সেই পরাধীনতা মেনে না নেওয়া এবং এই অঞ্চলে হয়ে আসা যে শোষণ, সেটার বিরুদ্ধে বারবার যে সংগ্রাম, সেই সংগ্রামে এই ভূমির মানুষের যে রক্ত, এক বিন্দু রক্ত যদি আমাদের কন্ট্রিবিউশন থাকে, সেই কন্ট্রিবিউশনটাকে ক্লেম করা আমি আমার জায়গা থেকে জরুরি মনে করি। কারণ 47 হওয়া, দ্বীপজাতি তথ্য আসা কিংবা ব্রিটিশ যে উপনিবেশ, সেই সময়ে বাঙালি মুসলমানের যে অবস্থান, তাদের অর্থনৈতিক, সামাজিক, তারপর তাদের রাজনৈতিক যে অবস্থান ছিল, সেটার প্রেক্ষিতে এই রাষ্ট্র তৈরি হওয়ার পিছনে এই বাংলাদেশি মুসলমান বা বাংলাদেশ অঞ্চলের যে মানুষ বা পূর্ব পাকিস্তান অঞ্চলের যে মানুষের যে কন্ট্রিবিউশন, সেই কোন ধরনের ইতিহাস আছে, সেটা আসলে আমার মনে হয় যে আলোচনা হয় না। তো আজকের যে আমাদের আলোচনা, সেখানে আমরা আমাদের যে আলোচক আছেন, আমরা তাদের পার্সপেক্টিভ গুলো একদম নিরপেক্ষ জায়গা থেকে শুনবো, শিখবো, এটাই আমাদের প্রত্যাশা। এবং যে হীনমন্যতাটা তৈরি হওয়ার মাধ্যমে 47-কে একেবারে খারিজ করে দেওয়ার যে প্রচেষ্টা তৈরি হয়েছে, সেটাকে বাদ দিয়ে আমরা এটাকে আমাদের নিজস্ব বলে ক্লেম করবো। যেরকমটা ইদানিং কালে এক ধরনের বয়ান তৈরি করা হয় যে 71-এর সাথে 47 সাংঘর্ষিক কিংবা 24 সাংঘর্ষিক। তো আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে আমি মনে করি 47, 71 কিংবা 24 কোনোটাই আসলে একটা আরেকটার মুখোমুখি নয়, বরং একটা আরেকটার সিলসিলা এবং একটা আরেকটার পরিপূরক। 47 না হলে যেমন কখনো আমাদের 71 হতো না, আবার 71 না হলে কখনো আমরা একটা 24 পেতাম না, কিংবা আমাদের জীবনে একটা 90 আসতো না। তো এই সব কিছু মিলিয়েই আমরা মনে করি যে একটা আরেকটার পরিপূরক। যেখানে আমার ভূমির মানুষের এক বিন্দু পরিমাণ রক্তের কন্ট্রিবিউশন আছে, সেই অর্জনকে সেলিব্রেট করতে হবে। সেই অর্জনকে সাথে নিয়ে একটা ইনসাফের যে বাংলাদেশের কথা বলি, সেই ইনসাফের বাংলাদেশ তৈরি করতে হবে। তো আজকে অনেক আমাদের আলোচক আছেন, তাদের কাছ থেকে আমরা জানবো, শিখবো, শুনবো।